গল্পের শুরুতেই আমরা ফিমেল লিড জিয়াওকে দেখতে পাই। জিয়াও একজন ভালো তীরন্দাজ ছিল আর ও এখানে একটি কম্পিটিশনে এসেছিল। এখানে ও যখন নিজে এই তীরন্দাজটি করেছিল তখন ওর তীরটি একদম সঠিক জায়গায় গিয়ে লেগেছিল, যার কারণে তো এখানে সবাই অনেক খুশি হয়েছিল। এরপর আমরা জানতে পারি যে জিয়াও এর বাবার একটি রেস্টুরেন্ট রয়েছে, যেখানে উনি তো নিজের হাতে অনেক রকমের নুডলস রান্না করতো। আর আজকে যেহেতু ওনার মেয়ে অনেক ভালো করেছে তাই এখানে সকল কাস্টমারদেরকে ফ্রিতে নুডলস খেতে দিয়েছিল। আর এরপরে এখানে আমরা জানতে পারি উনি অনেক রকমের নুডলস রান্না করতে পারে। আর জিয়াও তো ওর বাবার হাতের বানানো এই নুডলসগুলো অনেক বেশি পছন্দ করতো। ও প্রতিদিনই একই খাবার খেত কিন্তু একদমই বিরক্ত হতো না, ওর কাছে অনেকটাই বেশি ভালো লাগতো। এরপর আমাদেরকে এই গল্পের মেন লিডকে দেখানো হয়, নাম ছিল হান। আর হান একজন সেলিব্রিটি ছিল আর ও তো একটি বাস স্টপে এসে বাসের অপেক্ষা করছিল। তখন বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল আর রাস্তাতে প্রচুর পানি ছিল। আর এখানে আমরা দেখতে পাই জিয়াওকে, ও নিজেও দাঁড়িয়েছিল আর একটি কার এসেছিল। জিয়াওয়ের দিকে পানি যেতে নিচ্ছিল তাই ও নিজের হাতে থাকা ছাতা দিয়ে এখানে নিজেকে কাভার করেছিল, কিন্তু ওই ছাতাতে পানি লেগে যাওয়ার কারণে ওই পানিগুলো এখানে হানের মুখে পড়েছিল। হান এতে অনেকটাই বিরক্ত হয়ে যায়। এটা নিয়ে ও জিয়াওকে অনেক বেশি রাগ দেখায়, কিন্তু জিয়াও তো ওকে ভালোভাবে এখানে সরিটাও বলেছিল না, উল্টো ওকে এই কথা শুনিয়ে দিয়েছিল। পরের সিনে আমরা দেখতে পাই এরা দুজনে একটি বাসে উঠেছিল, যেখানে এখানে জিয়াওয়ের তীরটি বারবার মুখে লাগতে থাকে হানের। এতে হান আরো বিরক্ত হচ্ছিল আর বাসটি একটু জোরে ধাক্কা লাগার কারণে এখানে তখন পড়ে যেতে নিচ্ছিল জিয়া। ও নিজে বাঁচার জন্য হানকে ধরেছিল, কিন্তু দেখা যায় ও ভুল করে হানের শার্টটি একদম পুরো ছিঁড়ে দিয়েছিল। এতগুলো মানুষের ভিতরে নিজের এত বড় একটি অপমান হওয়ার কারণে হান তখন আর এখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারছিল না, ওর কাছে অনেক বেশি লজ্জা লাগছিল। জিয়াও নিজেও তখন একটু দূরে গিয়ে দাঁড়িয়েছিল। ও এখানে অনেকটা লজ্জা পায় যে একটি ছেলে শার্ট ছিঁড়ে ফেলেছে। এখানে এদের দুজনের প্রথম দেখা হয়েছিল, কিন্তু প্রথম দেখাটা এদের একদমই ভালোভাবে হয়েছিল না। দুজনেই দুজনের উপরে অনেকটাই নগদ পুরস্কার জিতুন। পরে হানের ম্যানেজার হানের এরকম অবস্থা দেখে তো অনেকটাই অবাক হয়েছিল। এরপরে হান ওর ম্যানেজারের সাথে কথা বলতে থাকে। আমরা জানতে পারি হান তো একজন সেলিব্রিটি ছিল, কিন্তু এখন কিছুদিন হচ্ছে ওকে ভালো কোনো বড় রোল দেওয়া হচ্ছিল না, ছোটখাটো কিছু রোল দেওয়া হচ্ছিল। আর হানকেও বাধ্য হয়ে ওইসব রোলগুলো করতে হচ্ছিল। আর হানের একটি শুটের জন্য ওকে জিয়াওয়ের ইউনিভার্সিটিতে আসতে হয়েছিল। এখানে ওর কিছু শুট ছিল। অন্যদিকে আমরা জিয়াওকে দেখতে পাই ইউনিভার্সিটিতে আসতে অনেকটাই লেট করেছিল, তাই তো ও তখন এসি লাইনের ভিতর দিয়ে লুকিয়ে লুকিয়ে ঢোকার চেষ্টা করতে থাকে, যার কারণে এসিটা অনেক বেশি নাড়াচাড়া করছিল। আর এটা দেখতে পেয়েছিল হান, অনেকটাই ভয় পেয়ে তখন ও সুইমিং পুলের ভিতরে পড়ে গিয়েছিল। এখানে হান সাঁতার জানতো না তাই ও উঠতেও পারছিল না। অন্য আরেকজন এসে এখানে হানকে বাঁচিয়ে নিয়েছিল। দিন হানের জ্ঞান ফেরানোর অনেক বেশি চেষ্টা করতে থাকে। একটু পরে হান নিজেও উঠে পড়েছিল, কিন্তু এখানে তখন অনেকগুলো মিডিয়ার লোকজনের এদিকেই আসছিল। হান তো ওদের কাছ থেকে নিজের মান সম্মান বাঁচানোর জন্য ও একটি তয়লা পরে এখান থেকে পালিয়ে গিয়েছিল। অন্যদিকে জিয়াওকে দেখানো হয়েছিল ও নিজের জায়গায় এসেছিল আর তীরন্দাজের প্র্যাকটিস করছিল। আর একটু পরে এখানে এসেছিল হান। হানকে যখন জিয়াও এরকম ভাবে দেখেছিল অনেকটাই অবাক হয়ে যায় আর ও ভুল জায়গায় তীর ছুঁড়ে মারে, যার কারণে এখানে হানকে তীরটি লাগতে নিচ্ছিল। হান তীরের কাছ থেকে বাঁচতে গিয়ে ওর নিজের তয়লাটাও এখানে খুলে ফেলেছিল। আর এইটা দেখার পর তো জিয়াও অনেকটাই অবাক হয়ে যায়। হান ওখান থেকে ওই রকম ভাবে পালিয়ে যাওয়ার কারণে হানের নিজেরই ক্ষতি হয়েছিল। হান জানতে পারে ওকে তো ওর কোম্পানি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, বরং ওর জায়গায় অন্য আরেকটি হ্যান্ডসাম হিরোকে নিয়ে আসা হয়েছে, যাকে দিয়ে এখন কাজ করানো হবে। আর হান যদি আবার ওই জায়গায় ফিরে যেতে চায় তাহলে হানকে অনেকটাই ভালোভাবে ফিট হতে হবে আর ওকে এখন সাঁতারও কাটা শিখতে হবে, যার কারণে ওকে পাঠানো হয়েছিল জিয়াওয়ের ইউনিভার্সিটিতে। ওকে কিছুদিন এখানে এইসব কিছু শিখতে বলেছিল আর জিয়াওকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছিল হানকে সবকিছু ভালোভাবে শেখানোর জন্য। আর এই দুজনেই তো প্রথম থেকে একে অপরকে ভালোভাবে দেখতেই পারতো না আর সহ্যও করতে পারে না, যার কারণে এদের দুজনের ভিতরে প্রথমে অনেক বেশি ঝগড়া হচ্ছিল। কিন্তু এখানে তো সবকিছু জিয়াওয়ের হাতে ছিল। ও ভালো একটি চান্স পেয়েছিল হানের উপর থেকে প্রতিশোধ নেওয়া। এই কারণে ও হানকে বলেছিল প্রথমে তোমাকে দৌড়াতে হবে। আর হানকে অনেক বড় একটি মাঠে দৌড়াতে দিয়েছিল, যেখানে হান শুধুমাত্র 4টি চক্কর দেওয়ার পরই ও অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল। কিন্তু এরপরও তো জিয়াও তাকে থামতে বলছিল না, তাই হান ওর হাত থেকে বাঁচার জন্য এখানে অজ্ঞান হয়ে যাওয়ার অ্যাক্টিং করতে থাকে, যাতে করে জিয়াও আর ওকে দৌড়াতে না দেয়। জিয়াও এটা ভালোভাবে বুঝতে পেরেছিল, তাই দেখা যায় এখানে হানের পা ধরে ওকে টানতে টানতে নিয়ে গিয়েছিল মেডিকেল রুমে। আর এখানে ডক্টর ওকে চেক আপ করার পরে বলে ঠিক আছে, একটু পরে ঠিক হয়ে যাবে। আর আমরা জিয়াওকে দেখতে পাই যে কিনা এখানে আসার পর অনেকটাই বেশি খুশি ছিল। আসলে আমরা জানতে পারি এই ডক্টর তো জিয়াওয়ের ক্রাশ ছিল আর ও এখানে হানকে নিয়ে আসার বাহানায় এসে ডক্টরের সাথেও দেখা করতে পেরেছিল। ডক্টরকে বলে আমার আপনার সাথে কিছু কথা বলা রয়েছে,
আপনি কি আমাকে কিছু সময় দিতে পারবেন? ডক্টর বলে, হ্যাঁ তুমি অবশ্যই আমাকে বলতে পারো, বলো তুমি কি বলতে চাও। কিন্তু এতে দুজনের ভিতরে হান চলে এসেছিল। হান তখন ওদের হয়ে এখানে কথা বলতে শুরু করে, যার কারণে জিয়া আর ডক্টরকে কোনো কিছু বলতেই পারে না। হানের ওপরে ওর রাগ এখানে আরো 3 গুণ বেড়ে গিয়েছিল, আর হান ওকে এরকম ভাবে রাগাতে পেরে নিজেও অনেকটাই বেশি শান্তি পাচ্ছিল। দুজন এখানে সবসময় ঝগড়া করতেই থাকে। জিয়াও বলেছিল, আমি তোমাকে কিছুই শেখাতে পারবো না, যাও গিয়ে নিজে একাই শিখে নাও। এরপরে যখন হান এখানে একা বসেছিল, ওর কাছে একটি মেয়ে এসেছিল। এই মেয়েটি বলতে থাকে হানকে, আমি তোমার অনেক বড় একজন ফ্যান, আর এখানে দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়েছি। হান এটা জানতে পেরে অনেকটাই খুশি হয়েছিল, কারণ এখন কেউ হানকে দেখতেই পারছিল না, আর সেখানে কিনা হান এখন ওর একজন ফ্যানকে খুঁজে পেয়েছে, তাই এখানে নিজের অটোগ্রাফটি দিয়েছিল ওই মেয়েটিকে। এরপরে হান এখানে থাকা কিছু টফির ভিতর থেকে একটি টফি দেখতে থাকে, যেটা ভুল করে ওর হাত থেকে পড়ে যাওয়ায় ভেঙে গিয়েছিল। আর জিয়াও এসে এটা দেখার পর ওকে অনেক বেশি বকা দিতে থাকে। অন্য সাইড থেকে আরও একটি মেয়ে এসেছিল। এই মেয়েটিও এখানে হানেরই ফ্যান ছিল, তাই বলতে থাকে জিয়াওকে, তুমি কিভাবে এখানে আমার আইডলকে এরকম ভাবে বকা দিতে পারো? তোমার কোনো অধিকারই নেই ওকে বকা দেওয়ার। আর জিয়াওয়ের সাথে ঝগড়া শুরু করেছিল। জিয়াও তো কোনো রকম ভাবে ওখান থেকে বাইরে চলে এসেছিল, আর ও যখন একা ছিল তখনই ওর কাছে হান এসেছিল। হান এখানে অনেক সুন্দরভাবে জিয়াওকে সরি বলে। জিয়াও ওর উপরে অনেকটাই রেগেছিল, তাই ওর সরিটা এখানে অ্যাকসেপ্ট করেছিল না, বরং ওকে তো অনেক রাগ দেখে এখান থেকে চলে যায়। তাতে আমরা দেখতে পাই হানকে হানের একজন ফ্রেন্ডের সাহায্য নিয়ে এখানে ও টফিটি আবারও জোড়া লাগানোর চেষ্টা করেছিল, কিন্তু এই টফিটি এমনভাবে জোড়া লাগিয়েছিল যাতে করে বোঝাই যাচ্ছে এটা ভেঙে গিয়েছে। তারা ভালোভাবে এটা ঠিকও করতে পারে না, তাই পরের দিন যখন ইউনিভার্সিটির টিচার দেখতে পায় এই টফিটি ভেঙে গিয়েছে, তখন অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে আর সবাইকে বকা দিয়ে বলছিল, এটা কে ভেঙেছো আমাকে বলো। জিয়াও তখন বলে দিয়েছিল হানকে, তুমি এটা একদমই বলবে না টিচারকে এটা তুমি ভেঙেছো। কিন্তু এরপরও তো হান টিচারকে বলেছিল এটা আমি ভেঙেছি, যার কারণে টিচার ওদের দুজনের উপরই অনেকটাই বেশি রেগে যাচ্ছিল, ওদেরকে অনেক কথা শোনাতে থাকে। এখানে জিয়াও হানকে বাঁচানোর জন্য বলে, এটা আমার কারণেই হয়েছে, ওর কোনো দোষ ছিল না। জিয়াও বলে, আপনাকে আর এটা নিয়ে মন খারাপ করে থাকতে হবে না, এই বছর আমি আরেকটি নতুন ট্রফি আপনাকে নিয়ে এসে দেবো, তাহলে আপনি খুশি হবেন? টিচার বলেছিল ঠিক আছে, তাহলে তো আমি অবশ্যই খুশি হব। পরে আমরা আবারও জিয়াওকে দেখতে পাই, ওইখানে তীরন্দাজের প্র্যাকটিস করছিল, যেখানে ওর কাছে হান এসেছিল। হান বলে, আমি তোমার এই প্র্যাকটিসটি দেখেছি, আর এটা তো আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমিও এটা শিখতে চাই। জিয়াও তখন এটা হানকে শেখাচ্ছিল, কিন্তু হান তো এখানে ভালোভাবে করতে পারে না, যার কারণে ও নিজেই হাতে ব্যথা পেয়েছিল, নিজের দোষে এখানে ব্যথা পেয়েছিল। কিন্তু ও জিয়াওয়ের উপরে রাগ দেখাচ্ছিল, তুমি ভালো করে শেখাতে পারো না। জিয়াও ওর কথায় পাত্তা না দিয়ে একা একাই হাঁটতে থাকে, যে এখানে হান ওর পিছে পিছে যাচ্ছিল। আর এখানে হান তখন রাস্তার ভিতরে অ্যাক্টিং করতে থাকে যে ও হাতে ব্যথা পেয়েছে, আর এই মেয়েটি ওকে সাহায্য করছে না। আসলে এ চাচ্ছিল যে এখানে অনেকটাই বেশি সুন্দরভাবে জিয়া ওর হাত ধরে ওকে ওঠাবে আর ওকে সাথে করে নিয়ে যাবে। জিয়াও তো এমনটি করতে রাজি ছিল না, কিন্তু অনেকেই ছিল, আর ওরা সবাই এখানে জিয়াওকে খারাপ মেয়ে বলছিল, তাই জিয়াও বাধ্য হয়ে ওর হাতটা ধরে ওকে উঠিয়ে নিয়ে গিয়েছিল। এর পরের দিন ইউনিভার্সিটিতে আরও এক নতুন ছেলে এসেছিল। এই ছেলেটির নাম ছিল লিন, যেখানে লিন আর জিয়ান এদের দুজনের ভিতরে তো অনেক ভালো বন্ধুত্ব তৈরি হয়েছিল। দুজনকে একসাথে দেখার পর অনেকটাই বেশি জেলাস ফিল হতে থাকে হান। লিন এখানে নিজের অটোগ্রাফ দিয়েছিল জিনের তীরের ওপরে, আর জেলাসের কারণে হান ওই তীরটি উঠিয়ে নিয়েছিল। ওই এখানে তখন একদম সঠিক জায়গায় লাগানোর চেষ্টা করে, কিন্তু এমনটি করতে পেরেছিল না। এখানে উল্টো ও জিয়াও আর লিন এদের দুজনের ভিতরে একটি তীর ছুঁড়ে মেরেছিল, যার কারণে এখানে সবাই অনেক ভয় পেয়ে যায়, আর এরা দুজনেও অনেক ভয় পেয়েছিল। আর হানের এইসব কথাগুলো যখন টিচার জানতে পেরেছিল, অনেকটাই রেগে যায় হানের এইসব কাণ্ড কারখানার ওপরে। এমনকি হানকে অনেক বেশি বকা দেওয়ার পরেও শান্ত হয়ে যায়নি, হানের কোম্পানিতে ফোন করে সবকিছু বলে দিয়েছিল। তাই আবার হানের ম্যানেজার হানকে ফোন করে বকা দিয়ে বলে, তুমি যদি ওখানে তোমার নিজের ফিটনেস ঠিক করতে না পারো, তাহলে তুমি তোমার ক্যারিয়ার নষ্ট করে ফেলছো, তাই ওই সব কিছু না করে নিজের ক্যারিয়ারের উপরে ফোকাস করো আর নিজেকে ঠিকঠাক করো। এরপরে জিয়াওকে দেখানো হয় হাই হিল পরে হাঁটার চেষ্টা করেছিল, কারণ ও চাচ্ছিল ডক্টরকে ইমপ্রেস করবে, কিন্তু ভালো করে হাঁটতে না পারে ও পড়ে যেতে নিচ্ছিল। তখন ওর ফ্রেন্ডরা এসে ওকে সাহায্য করেছিল আর ওকে বলেছিল চেষ্টা করো, তুমিও পারবে। এরপরে আবার ও নিজে নিজে হাঁটতে শুরু করে। এরপরে অনেক কষ্ট করে চলে এসেছিল ডক্টরের সাথে দেখা করতে, কিন্তু ডক্টর এখানে কাজে অনেক বিজি ছিল আর অনেক বেশি পেশেন্টও ছিল, তাই বলে দিয়েছিল জিয়াওকে, তুমি আমার সাথে ক্লাসের পরে দেখা করে নিও। আর এই কারণে জিয়াও এর পরে ক্লাসে আসতে অনেকটাই লেট হয়েছিল, যেখানে হান তখন ওকে ইশারা করে বলছিল, তুমি এরকমভাবে চুপে চুপে এখানে এসে বসো, তাহলে তোমাকে টিচার দেখতে পারবে না। কিন্তু ওর এইসব ইশারা এখানে টিচার নিজেই দেখতে পেয়েছিল, তাই তো হানকে বকা দিয়ে বলে, তুমি এখানে ক্লাস না করতে এসে বরং
ক্লাসটা নষ্ট করতে এসেছো? এরপরে দুজনে একসাথে বাইরে এসেছিল। এখানে জিয়াও বলতে থাকে হানকে, তোমাকে কে ওইসব কিছু করতে বলেছিল? তখন শুধু শুধু টিচারের কাছ থেকে বকা খেয়েছো। তখন হান মনে মনে বলছিল, আমি এর জন্য যাই করি না কেন এর সবসময় মনে হবে আমি ভুল কিছু করেছি। এরপর রাতে জিয়াও হস্টেলে আসার পর এখানে একটি লাভ লেটার লিখতে থাকে ওই ডক্টরকে দেওয়ার জন্য, কারণ ও ডক্টরের সামনে গিয়ে কখনোই বলতে পারবে না যে ও ডক্টরকে লাইক করে। আর এটা জিয়াওয়ের ফ্রেন্ড দেখতে পেয়েছিল, জিয়াওকে শিখিয়ে দিচ্ছিল তোমাকে কি কি গুলো লিখতে হবে, আর বলছিল আমি তো বলবো তুমি এইসব কিছু না লিখে কাল তুমি ডক্টরের সাথে দেখা করে একদম তাকে বলে দাও, এটাই ভালো হবে। পরের দিন ইউনিভার্সিটিতে ডক্টর যখন জিয়াওর সাথে দেখা করতে যাচ্ছিল তখন হান ইচ্ছা করে আবারও সুইমিং পুলেতে ঝাঁপ দিয়েছিল। ও চাচ্ছিল না যে ডক্টর ওখানে জিয়াওয়ের কাছে যাক, আর ওকে এরকম অবস্থা দেখার পর ডক্টর তখন ওর চেক আপ করতে শুরু করে। অন্যদিকে জিয়াও তো মনে মনে অনেক খুশি ছিল আর এখানে ডক্টরের আসার অপেক্ষা করছিল। একটু পরে ডক্টর এসেছিল, বাট ওনার সাথে এখানে একটি মেয়েও ছিল, আর এই মেয়েটি এই ডক্টরের গার্লফ্রেন্ড ছিল। জিয়াও যখন এখানে ডক্টরকে তার গার্লফ্রেন্ডের সাথে দেখতে পেয়েছিল তখন ও অনেকটাই বেশি কষ্ট পেয়েছিল। তখন এখানে হান এসেছিল, ও জিয়াওকে এখানে সাহায্য করতে এসেছিল যাতে করে জিয়া ওদের কাছে অনেকটাই বেশি অপমানিত না হয়ে যায়। তাই তো বলছিল যে তুমি এখানে, আমি তো তোমাকে পুরো জায়গায় খুঁজে বেড়াচ্ছি, চলো আমাদের মুভি দেখতে হবে। তাই এখান থেকে ও জিয়াওকে বাইরে নিয়ে এসেছিল আর জিয়াওকে বলে এখন তুমি ওই ডক্টরের পিছু করা ছেড়ে দাও, তুমি তো দেখতে পেয়েছো ওর গার্লফ্রেন্ড রয়েছে। আর এরপরে জিয়াও আবার ওর তীরন্দাজ প্র্যাকটিস করছিল। কিছুদিন পর ওর আরও একটি কম্পিটিশন ছিল, কিন্তু আমরা এরপরে হঠাৎ করে জানতে পারি জিয়াওয়ের বাবার শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছে। এই কারণে জিয়াও টিচারকে এসে বলেছিল সে এবারের এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে না, কারণ এখন ওর বাবা অনেকটাই বেশি অসুস্থ। আর জিয়াও ওর বাবার জায়গায় এখন ওর বাবার রেস্টুরেন্টটা চালাতে চাচ্ছে। আর জিয়াওকে এখন ফ্যামিলির পাশেই থাকতে হবে, তাই ওর নিজের ইচ্ছাটিকে এবার ও পূরণ করতে পারবে না। আর টিচারও এখানে জিয়াওয়ের ব্যাপারটি বুঝতে পেরেছিল, কিন্তু এইটা ভেবে অনেক খারাপ লাগছে, এত ভালো একটি তীরন্দাজি করতে পারে কিন্তু ও এবার কম্পিটিশনে থাকতে পারবে না। আর ওর ফ্যামিলির কথাও ভেবে এখানে টিচার আর ওকে জোর করেছিল না, ওকে বলেছিল ঠিক আছে তুমি যেতে পারো। এভাবে কিছুদিন পার হয়ে গিয়েছিল, যেখানে আমরা দেখতে পাই হানকে। ও এখন তো ইউনিভার্সিটিতে কোথাও দেখতে পারছিল না জিয়াওকে, তাই ওর জিয়াওয়ের জন্য চিন্তা হয়েছিল। এই কারণে বাধ্য হয়ে লিনকে জিজ্ঞাসা করেছিল জিয়াও কোথায়, ওর কি হয়েছে, তুমি কি কোনো কিছু জানো? এখানে ওকে বলেছিল লিন জিয়াওয়ের বাবা অসুস্থ, তাই ও ইউনিভার্সিটিতে আসতে পারছে না। আর এটা জানার পর তো এখানে হান অনেকটাই বেশি জেলাস ফিল করছিল যে এখানে জিয়াওয়ের সব কথাগুলোই এই লিন নামের ছেলেটি জানতে পারে, কিন্তু ও আমাকে কেন কোনো কিছু বলে না। আর ওকে তো জিজ্ঞাসাও করেছিল তুমি সবসময় কিভাবে জানো জিয়াওয়ের কখন কি হয়? এখানে বলেছিল লিন কারণ আমি সবসময় জিয়াওয়ের সাথেই থাকি আর জিয়াও আমাকে সব কিছু বলে। এই সব কিছুতে হান আরো বেশি জেলাস ফিল করেছিল। ও পরের দিনে চলে এসেছিল এখানে জিয়াওদের রেস্টুরেন্টে, যেখানে তো জিয়াওর সাথে প্রথমে দেখা করে, এরপরে জিয়াওকে কাজে সাহায্য করছিল। এখানে আমরা জিয়াওয়ের সৎ মাকে দেখতে পাই, যাকে জিয়াও আন্টি বলে ডাকতো। আর জিয়াওয়ের সৎ মা যখন দেখেছিল এই হান ছেলেটি এখানে ওদের অনেক সাহায্য করছে, তখন জিয়াওকে বলেছিল তোমার বয়ফ্রেন্ড কিন্তু অনেক ভালো। জিয়াও বলে ও আমার বয়ফ্রেন্ড না, আমরা দুজনে শুধুমাত্র ভালো ফ্রেন্ড। এরপরে জিয়াও হানকে সাহায্য করতে আসে, ও এখানে পেছন থেকে হানকে হাক করেছিল, আর এই কারণে হানের হার্টবিট তখন অনেকটাই বেশি ফাস্ট হতে থাকে। পরের সিনে আমরা ওই কম্পিটিশনের সিন দেখতে পাই, যেখানে অনেকেই তীরন্দাজ করেছিল, আর এখানে ফার্স্ট হয়েছিল এবার জিয়াওয়ের একটি ফ্রেন্ড, তাই জিয়াও অনেক খুশি হয়েছিল। এই খুশিতে জিয়াও পরের দিন তো হানকে ওদের নিজের রেস্টুরেন্টে আসতে বলে, আর ওর জন্য অনেকটাই বেশি সুন্দরভাবে এখানে নুডলস রান্না করেছিল। দুজনে একসাথে খাচ্ছিল, তখন কেউ একজন এদের ছবি তুলে নিয়েছিল। পরের দিন ওই ছবিগুলো ম্যাগাজিনে ছাপানো হয়েছিল, যেটা দেখতে পাই জিয়াওয়ের বাবা। আর এখানে বলেছিল এই সুপারস্টার এখানে এই মেয়েটির সাথে ডেট করছে। আর এইসব কিছু দেখার পর জিয়াওয়ের বাবা তো অনেকটাই বেশি রেগে যাচ্ছিল, বলতে থাকে যে এটা কিভাবে হতে পারে। আর জিয়াওয়ের সৎ মাও এখানে এসেছিল, ওনার হাজবেন্ডকে শান্ত থাকতে বলছিল, আর বলে এটা ওদের দুজনের ভিতরের ম্যাটার, তাই ওরাই দেখে নেবে, তুমি কি জিয়াকে বিশ্বাস করো না? বাবাও তখন চুপচাপ এখানে বসেছিল। অন্যদিকে আমরা ইউনিভার্সিটিতে দেখতে পাই, যেখানে জিয়াওর ফ্রেন্ডরাও তো এসে জিয়াওয়ের সাথে ঝগড়া করতে শুরু করে। জিয়াওকে বলছিল এত বড় একটি কথা তোমরা আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছো, এটা কিন্তু তুমি একদমই ঠিক করোনি। জিয়াও ওদেরকে বলে এটা ভুল কোনো নিউজ ছাপিয়ে দিয়েছে, এরকম কোনো কিছুই না, আমাদের ভিতরে সেরকম কোনো সম্পর্ক নেই। এরপরে জিয়াওকে টিচারের সাথে দেখতে পায়, এখানে টিচার জিয়াওকে বলেছিল তুমি কিছুদিন এইসব প্র্যাকটিস থেকে দূরে থাকো, তাই
তাই তো জিয়াবের মনটাই খারাপ হয়ে গিয়েছিল। ও বাইরে আপসেট হয়ে বসেছিল। তখন ওর কাছে এখানে একটি টেডি বিয়ার এসেছিল, ওকে অনেকগুলো চকলেট দিয়েছিল। এরপরে ওর হাত ধরে একটি জায়গায় নিয়ে যায় ওকে। আর আমরা জানতে পারি এইটা তো আসলে হান ছিল। হান এখানে এরকম ভাবে দেখা করতে এসেছে জিয়াবের সাথে মিডিয়ার হাত থেকে বাঁচার জন্য। জিয়া ওকে সরি বলেছিল, আমার কারণে এখন তোমাকে এত সব প্রবলেমে পড়তে হয়েছে, আর এইসব কিছু আমি নিজেই ঠিক করে দেব। এখানে জিয়া ওকে বলে আমার কোনো প্রবলেমই হচ্ছে না, আর তোমাকে এত কষ্ট করে এখানে এভাবে আমার সাথে কে দেখা করতে আসতে বলেছে, তুমি পরেও তো কোনো এক সময় আমার সাথে দেখা করে নিতে পারতে, শুধু শুধু এইসব করার কি দরকার। হান বলে কিন্তু আমার দরকার ছিল, আমার তোমার সাথে দেখা করার দরকার ছিল, আর আমি তো সাধারণভাবে আসতে পারবো না, তাই এরকম কস্টিউম পরে চলে এসেছি তোমার সাথে দেখা করতে। আর আবারও দূর থেকে একটি মেয়ে রিপোর্টার এদের দুজনের কিছু ছবি তুলে নিয়েছিল, আর এবার তো ওই রিপোর্টারকে এখানে হান দেখতে পায়, তাই দৌড়ে গিয়ে ওই রিপোর্টারকে ধরেছিল। কিন্তু ও যেহেতু ছেলে হয়ে একটি মেয়েকে ধরেছে, তাই রাস্তায় থাকা আরো দুটি ছেলে এখানে এসে তখন হানকেই মারতে শুরু করে। ছেলে দুটি এখানে যতক্ষণে জিয়াবের কাছ থেকে সত্যিটা জানতে পেরেছিল, ততক্ষণে ওই রিপোর্টার মেয়েটি এখান থেকে পালিয়ে গিয়েছিল। এর পরের দিনই আবার মিডিয়াতে অনেক সব ভুলভাল নিউজগুলো ঘুরতে শুরু করে, যেখানে তো আরো অনেকগুলো ফটো এডিট করে ছাড়ছিল, আর ওদের নিয়ে বাজে বাজে কথাগুলো ছড়াচ্ছিল। এই সব কিছু যখন ওদের সব ফ্রেন্ডরা জানতে পেরেছিল, তখন ওরা বলছিল আমাদেরকে এখন কিছু করতে হবে, ওই রিপোর্টার মেয়েটিকে আমাদের ধরতে হবে। পরে তো ওই মেয়েটির উপরে নজর রাখতে শুরু করে, আর প্ল্যান করে ওই রিপোর্টার মেয়েটিকে ধরেছিল। মেয়েটিকে এখানে অনেক বেশি জ্ঞান দিচ্ছিল, আর তাকে অনেক বেশি ভয় দেখানোর কথা বলতে থাকে। এই সব কিছুতে মেয়েটি অনেক বেশি ভয় পেয়েছিল, ও নিজের ভুলও বুঝতে পেরেছিল, তাই নিজে থেকেই তখন ওই সব পোস্টগুলো আবার ডিলিটও করেছিল, আর ওদেরকে সরিও বলেছিল। এরপরে হান আর জিয়াও তারা দুজনে একসাথে ছিল। এখানে হান জিয়াওকে তখন জিজ্ঞাসা করে আমরা দুজনে তো অনেকদিন ধরে একসাথে রয়েছি, তুমি কি আমার জন্য কিছুটা অন্যরকম ফিল করোনি, মানে আমাকে ভালোবাসোনি? কিন্তু জিয়াও তো ওকে বলেছিল তোমার আসলেই কোনো লজ্জা নেই। এরপরে জিয়াও হানকে নিয়ে এসেছিল ওর বাবার সৎ মায়ের সাথে দেখা করানোর জন্য, আর ও হানকে প্রথমেই বলে দিয়েছিল ওকে কি কি করতে হবে। এখানে তো জিয়া ওর সৎ মাকে অনেকবারই বোঝায় যে ও আমার বয়ফ্রেন্ড না, আমরা দুজনে ভালো ফ্রেন্ড, কিন্তু ওর সৎ মা ওর কোনো কথাগুলোই বুঝছিল না, আর বলে আমরা জানি ওই ছেলেটি তোমার বয়ফ্রেন্ড, আর ছেলেটি অনেক বেশি ভালো রয়েছে। জিয়াওয়ের বাবাও এখানে হানের সম্পর্কে খোঁজ নিয়েছিল, আর এখান থেকে জানতে পেরেছিল হান তো এখন একটি এনিমে স্টোরে ফ্রিতে দেখাশোনা করবে, আর ও এটার দায়িত্বও নিয়েছে। এইটা জানতে পেরে এখানে জিয়াওয়ের বাবা অনেক খুশি হয়েছিল, আর এখানে সবার কাছেই তখন হানকে অনেক ভালো লেগেছিল। হানও মনে মনে অনেক খুশি হচ্ছিল যে জিয়াওয়ের ফ্যামিলি তাকে পছন্দ করেছে, আর জিয়াও তখন সবসময় শুধু হানকে নিয়ে চিন্তা ভাবনা করছিল, যার কারণে ও কোনো কাজই ভালোভাবে করতে পারছিল না। এমনকি দেখা যায় ও তো ওর বাবার রেস্টুরেন্টও গোলমাল করে দিচ্ছিল, যে যেটা অর্ডার করছিল তা আগে অন্যটা নিয়ে এসে দিচ্ছিল। এইসব কিছুতে ওর বাবা বলেছিল তুমি বাড়িতে গিয়ে রেস্ট করো। জিয়াও তখন হানের জন্য খাবার নিয়ে এনিমে স্টোরে এসেছিল, আর এখান থেকে জানতে পারে এটা তো অনেক তাড়াতাড়ি বন্ধ হতে চলেছে, কারণ কেউ আর এইটার দেখাশোনা করতে চাচ্ছে না। কিন্তু এখানে জিয়াও আর হান দুজনে ঠিক করেছিল ওরা এখানে এইসব কিছুর দেখাশোনা করবে, কিন্তু হানের কাছে যেহেতু এখন কোনো কাজ ছিল না, তাই হানের কাছে টাকা পয়সাও সেরকম ভাবে ছিল না। আর এরা দুজনে তখন ঠিক করেছিল এরা কোনো কিছু করে টাকা পয়সা জড়ো করবে, আর এরপরে এইসব কিছু দেখাশোনা করবে। এই কথাগুলো ওদের সব ফ্রেন্ডদেরকে বলেছিল, আর সবাই তখন এই জন্য ডোনেশন তুলতে শুরু করে, আর সবাই অনেক চেষ্টা করছিল তোলার জন্য, কিন্তু আর এদের এমনটি করতে অনেক কষ্ট হচ্ছিল। কিছু লোক তো দিচ্ছিল, আর কিছু লোক তো কোনো কিছুই দিচ্ছিল না, আর দেখা যায় যে এমনটি করার কারণে ওরা বেশি কিছু টাকাও জোগাড় করতে পারেনি। হান আর জিয়াও এইসব কিছু ভেবে অনেক বেশি চিন্তিত ছিল। এরপরে তো ওরা ঠিক করেছে ওদের ফ্রেন্ডদের সাথে আবারও এইটা নিয়ে কথা বলবে। এরপরে আবারও রাতে সবাই একসাথে দেখা করেছিল। এখানে ওরা প্ল্যান বানায় কিভাবে ওরা এত বেশি টাকা জড়ো করতে পারে। এরা সবাই জানতে পেরেছিল কালকে একটি অডিশন রয়েছে, যেখানে সবাইকে ভালোভাবে অ্যাক্টিং করতে পারবে, আর এরা চাচ্ছিল এরা সবাই ওখানে পার্টিসিপেট করবে, কেউ না কেউ তো ওখানে অবশ্যই সিলেক্ট হয়ে যাবে, তখন ওখান থেকে টাকা পাবে। আর এই প্ল্যানে ওরা কালকে ওখানে গিয়েছিল, কিন্তু দেখা যায় ওদের সব ফ্রেন্ডরা এখানে রিজেক্ট হয়ে গিয়েছিল। এরপর এখানে তো ডাইরেক্টরের কাছে হানকে অনেকটাই বেশি ভালো লেগেছিল, তাই হানকে এখানে শুটিং করতে দিয়েছিল। কিন্তু হান আর জিয়াও এরা দুজনেও ভালোভাবে কিছুই করতে পারছিল না। জিয়াও তো ছিল একজন তীরন্দাজ, আর হানে সে তো ছিল একজন সিঙ্গার, তাই ও এসব অ্যাক্টিং ভালো করে করতে পারে না। আর ডিরেক্টরের কাছেও এদেরকে ভালো লেগেছিল না, যার কারণে এদেরকে কথা শুনিয়ে ওখান থেকে বের করে দেয়। এরপরও তো এরা একদমই হাল ছেড়ে দিয়েছিল না, আবারও প্ল্যান করতে থাকে কি করবে। এবার ওরা নিজেরাই ঠিক করেছিল ওরা একটি শো করবে, যেখানে ওরা এখানে
এখানে অনেক সুন্দরভাবে হান আর জিয়াও দুজনকে ডান্স করতে দেবে আর অনেক মানুষদেরকে এখানে আসতেও বলেছিল। এদের শোটি দেখার জন্য অনেক মানুষও এসে বসে পড়েছিল। আর এখানে হান আর জিয়াও তারা দুজন তখন অনেক সুন্দরভাবে ডান্স করতে থাকে, কিন্তু একটু পরে এখানে বৃষ্টি পড়তে শুরু করে, যার কারণে সবাই তো উঠে এখান থেকে পালাতে শুরু করেছিল। আর এখানে হান আর জিয়াও তখনও ডান্স করছিল, কারণ ওদের আরেকজন ফ্রেন্ড এদের দুজনের এই সুন্দর ডান্সটি তখন লাইভের মাধ্যমে দেখাচ্ছিল, যার কারণে লাইভে তো অনেক মানুষ এদের এইটা দেখছিল আর যেটা ভালো লেগেছিল। এরপর আমরা দেখছিল যে লাইভে যদি কেউ কোনো ডোনেশন দিয়ে থাকে তাহলে তো ভালো হবে, কিন্তু দেখতে পাই এখান থেকেও সেরকম কোনো টাকা উঠেছিল না, আর যেটা দিয়ে তারা তো অ্যানিমেল স্টোরও রাখতে পারবে না। তখনই ওদের একজন ফ্রেন্ড বলতে থাকে এখানে কেউ একজন আমাদেরকে অনেক বেশি ডোনেশন করেছে আর যেটা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। আর এটা জানতে পেরে সবাই অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল যে এত কষ্ট করার পর ফাইনালি ওরা ওদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। পরের দিন ইউনিভার্সিটিতে আমরা নতুন একটি মেয়েকে দেখতে পাই। এই মেয়েটি ইউনিভার্সিটির একজন টিচার হয়ে এসেছিল। মেয়েটির নাম ছিল হু, আর ও কিন্তু হানের ছোটবেলার ফ্রেন্ড ছিল আর সবসময় হানের সাথে থাকার চেষ্টা করত, কারণ ও হানকে লাইক করতো, তাই হানকে পটানোর অনেক চেষ্টা করত। যদিও হান কিন্তু এই হু নামের মেয়েটিকে একদমই পাত্তা দিত না। হু তো এখানে আসার পরে জিয়াওকে বলে দিয়েছিল তোমাকে আজ থেকে আর হানকে কোনো প্র্যাকটিস করাতে হবে না, আজ থেকে আমি হানকে প্র্যাকটিস করাবো। আর জিয়াওকে তখন বাধ্য হয়ে ছেড়ে দিতে হয়েছিল। এইসব কিছুতে জিয়াও তো অনেকটাই বেশি রেগে যাচ্ছিল ওই মেয়েটির ওপরে, কিন্তু ও মেয়েটিকে কোনো কিছু বলতেও পারে না। এরপরে হানের ম্যানেজার হানকে বলছিল তোমাকে এখন ইউনিভার্সিটি ছেড়ে চলে আসতে হবে, কারণ এখন কেউ একজন তোমাকে অনেক বড় স্টার বানাতে চাচ্ছে, তাই তুমি এখানে ফিরে আসো। কিন্তু হান তো মানা করেছিল ও আর ইউনিভার্সিটি ছাড়বে না, আর ও এখন যেরকম আছে এরকমই ভালো আছে, ও আর কখনো স্টার হতে চায় না। ম্যানেজার বলে তুমি ভুল সিদ্ধান্ত নিও না, এখন কিন্তু তোমার কাছে আরও একটি চান্স রয়েছে। এরপরে যখন হান ওখান থেকে বাইরে এসেছিল তখন ও বাইরে হুকে দেখতে পায়। হু তো এখানে ওকে নেওয়ার জন্য এসেছিল। এরপরে হু ওর সাথে কথা বলতে থাকে। হু ওকে বলছিল তোমার ক্যারিয়ার তো শেষ হতে চলেছিল আর আমি তোমাকে এখন সাহায্য করতে চাচ্ছি, আমি তোমাকে আবারও নতুন করে অনেক বড় স্টার বানাতে চাই। আর ওই দিন লাইভে যে তোমাদেরকে ডোনেশন করেছিল ওটা আমি ছিলাম, আমি এরকমভাবে তোমাকে সাহায্য করতে চাচ্ছি, আমি তোমার ক্যারিয়ার আবারও ভালোভাবে শুরু করতে সাহায্য করব। এখানে হান বলেছিল কিন্তু তোমার কাছ থেকে এরকম সাহায্য কে চেয়েছে, আমার কোনো দরকারই নেই তোমার সাহায্যের। এরপরে হু দেখা করেছিল জিয়াওয়ের সাথে। ও জিয়াওকে বলছিল চলো আমরা দুজনে হানকে নিয়ে একটি কম্পিটিশন করি, আর আমি যদি ওই কম্পিটিশনে জিতে যাই তাহলে তুমি হানের কাছ থেকে দূরে চলে যাবে, আর আমি হানকে আমার মতন করে সাজিয়ে নেব, আমি ওকে আবারও অনেক বড় একজন সুপারস্টার বানাতে চাচ্ছি। আর তুমি যদি ওই কম্পিটিশনে জিতে যাও তাহলে তোমার ইচ্ছা মতন তুমি হানের সাথে থাকতে পারো, আমি তোমাকে কিছুই বলবো না। আর জিয়াও তখন ওর এই কম্পিটিশনটি অ্যাকসেপ্ট করেছিল শুধুমাত্র হানের কারণে। এরপরে তো জিয়াও এই কথাটি হানকেও বলেছিল না, ও হানের কাছ থেকে এই কথাটি লুকিয়ে রাখে। পরের দিন ইউনিভার্সিটিতে মিডিয়ার লোকজনেরা চলে এসেছিল। এখানে হানকে অনেক প্রশ্ন করতে থাকে। তখন হানের ম্যানেজার বলছিল হান এখন আর এই ইউনিভার্সিটিতে থাকবে না, কারণ হানের এখান থেকে সবকিছু শেখা শেষ হয়ে গিয়েছে, আর এখন ও আবারও ওর আগের জায়গায় ফিরে যাবে, আর আজকেই ওর ইউনিভার্সিটির শেষ দিন হবে। ইউনিভার্সিটির টিচার এসব কিছু জানার পর ওকে একটি সার্টিফিকেট দিয়ে দিয়েছিল। অন্যদিকে জিয়াও আর হুকে দেখানো হয় এরা দুজনে এখানে তীরন্দাজের একটি কম্পিটিশন করছিল, আর সেই কম্পিটিশনে এখানে জিয়াও জিতে গিয়েছিল। আর হু তখন হেরে যাওয়ার পর ও বলে তুমি জিতে গিয়েছো তাতে কি হয়েছে, আমি হেরে যাওয়ার পরেও হার মানছি না, আমি আমার কাজটি করে ছাড়বো, তোমার কাছ থেকে হানকে দূরে সরাবো, হানকে তো আমার কাছে আসতেই হবে। এরপরে রাতে যখন জিয়াও বাসায় যেতে নিচ্ছিল তখন ওর সাথে এখানে দেখা হয়ে যায় হানের। হান এখানে জিয়াওয়ের উপরে অনেকটাই রেগেছিল, কারণ ও জানতে পেরেছিল জিয়াও তো হানের জন্য হুয়ের সাথে ওখানে বাজি ধরেছিল। বলছিল তুমি যদি হুয়ের সাথে বাজিতে হেরে যেতে তাহলে কি হতো, তোমাকে তো হুয়ের কথাগুলোই শুনতে হতো, এমনটি তোমাকে কে করতে বলেছে, তুমি এটা করার আগে একবার আমাকে বলতে পারতে। তখন জিয়াও রেগে বলে তুমি যে ইউনিভার্সিটি থেকে চলে যাচ্ছ এই কথা আমাকে বলেছো, তাহলে আমি কেন আমার কথা তোমাকে বলতে যাব। জিয়াও রেগেছিল হান ওকে কোনো কিছু না বলে ইউনিভার্সিটি ছেড়ে দিয়েছে। তখন হান ওকে বলছিল আমি শুধুমাত্র তোমার কারণে ইউনিভার্সিটি থেকে চলে যেতে মানা করে দিয়েছি। আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হানকে যখন ওই সার্টিফিকেট দেওয়া হয়েছিল তখন হান তো এখানে মিডিয়ার লোকের সামনে ওটা ছিঁড়ে ফেলে দিয়েছিল, আরও বলেছিল আমি ইউনিভার্সিটি থেকে কোথাও যাব না। এই সব কিছু জানার পর জিয়াও এখানে খুশি হয়ে হানকে জড়িয়ে ধরেছিল, আর ওরা দুজনে এখানে বুঝতে পেরেছিল ওরা দুজনে একে অপরকে ভালোবেসে ফেলেছে।
এরপরে জিয়াওয়ের বাবার রেস্টুরেন্ট দেখতে পায়, যেখানে একটি মেয়ে এসেছিল। আর এই মেয়েটি বলছিল, আপনাদের রেস্টুরেন্টের খাবার খাওয়ার পর একটি মেয়ে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। ওই মেয়েটির অবস্থা এখন অনেক খারাপ, ওকে হসপিটালে ভর্তি করা হয়েছে। আর এই কারণে ও আপনাদের রেস্টুরেন্টের ওপরে এখানে অভিযোগ করেছে। এখন আপনাদেরকে এই রেস্টুরেন্ট বন্ধ করতে হবে, নয়তো ওনাকে অনেক বেশি টাকা জরিমানা দিতে হবে। আর আমরা জানতে পারি এই সব কিছু আসলে হু করেছিল। ও চাচ্ছিল এইরকম ভাবে রেস্টুরেন্টটি নষ্ট করে দিলে অবশ্যই তখন জিয়াও ওর বাবার জন্য আপসেট হয়ে যাবে, আর ও জিয়াওকে যা বলবে জিয়াও তাই করবে। জিয়াওয়ের বাবা বলে, ওই মেয়েটির কোথাও ভুল হয়েছে, আমাদের রেস্টুরেন্টের খাবার খেয়ে আজ পর্যন্ত কারো এরকমই হয়নি। কিন্তু হু অনেকটাই বেশি রিচ ছিল, আর ও তো নিজের টাকা দিয়ে এইসব কিছু করাচ্ছিল, আর অ্যাক্টিংও করতে থাকে অনেক বেশি অসুস্থ হওয়ার। এইদিকে জিয়াও তো হানের সাথে থাকতে পেরে অনেক বেশি খুশি ছিল, কিন্তু ও পরে যখন ওর বাবার এইসব কথাগুলো জানতে পেরেছিল তখন অনেকটাই আপসেট হয়ে যায়, আর নিজেই হুয়ের সাথে কথা বলার জন্য ওকে ফোন করেছিল। হু ওকে দেখা করতে বলে। এরপরে জিয়াও চলে এসেছিল হুয়ের সাথে দেখা করতে। জিয়াও এখানে আসলে হু প্রথমে জিয়াওয়ের অনেক বেশি অপমান করছিল, আর এরপরে জিয়াওকে বলছিল, আমি তোমার জন্য একটি ভালো অফার রেখেছি, তুমি যদি এমনটি করো তাহলে তোমার বাবার রেস্টুরেন্ট বাঁচাতে পারবে। তুমি তোমার বাবার রেস্টুরেন্টে বাঁচিয়ে নাও, এর বদলে তুমি হানকে ছেড়ে চলে যাবে, তাহলে আমি এই কেসটি আবারও তুলে নেব। জিয়াও হুয়ের এই কথাটি একদমই মানতে চাচ্ছিল না, ও মানা করে দিয়েছিল। তখনই ভেতরে এসেছিল হান, ও এখানে হুকে দেখার জন্য এসেছিল। হান ভেতরে আসার পর এতে দুজনকে কথা বলতে দেখতে পেয়েছিল, আর এখানে হানকে দেখার পর হু বলতে থাকে, তুমি কি জানো এই জিয়াওয়ের বাবার রেস্টুরেন্টের খাবার খাওয়ার কারণে আমি অসুস্থ হয়ে পড়েছি। হানে জিয়াওকে বাইরে যেতে বলেছিল, ও জিয়াওকে বাইরে নিয়ে আসে আর বলেছিল, দেখো আমি সবকিছু ভালোভাবে ঠিক করে দিতে পারবো, তুমি এখন এখান থেকে যাও। পরে ভিতরে হুয়ের সাথে দেখা করতে আসে। হুকে বলে, আমি জানি এই সব কিছু আমার কারণে হচ্ছে, তুমি এই সব কিছু আমার জন্যই করছো, চলো এখন আমরা এই সব কিছু শেষ করে দেই। হু বলে, আমি কি এমন করেছি, তুমি কেন আমাকে পছন্দ করো না, ওই জিয়াওয়ের ভিতরে এমন কি রয়েছে যার কারণে তুমি ওকে বেছে নিয়েছো। হান বলছিল, আমার কাছে সব থেকে বেশি সুন্দরী মেয়ে বলতে জিয়াওই রয়েছে, এখন ওর থেকে যতই সুন্দরী মেয়ে আসুক না কেন আমার চোখে ওই সব থেকে বেশি থাকবে, তাই আমি কখনোই অন্য কাউকে আর ভালোবাসতে পারবো না। আর তোমার সাথে আমার ভালো একটি ফ্রেন্ডশিপ রয়েছে, তাই তুমি এটা অন্তত নষ্ট করো না। এখানে হু তখন হানের কথাগুলো একদম ভালোভাবে বুঝতে পেরেছিল, আর ও এটাও বুঝতে পারে, হু ভালো করে বুঝতে পারে ও হানকে কখনোই পাবে না। আর এখন যদি ও হানকে পাওয়ার জন্য অনেক বেশি জেদ করে আরো উল্টাপাল্টা কাজ করে, তাহলে হান ওর সাথে এই সুন্দর ফ্রেন্ডশিপটাও নষ্ট করে দেবে। তাই হানকে বলেছিল, তুমি চলে যাও, আমি জিয়াওয়ের বাবার ওপর থেকে ওই কেসটি উঠিয়ে নেব। পরের দিন হান জিয়াওয়ের সাথে দেখা করে জিয়াওকে সব কিছু বলেছিল। জিয়াও সব কিছু শোনার পর বলে, আমার মনে হয় না হু এত সহজে সবকিছু ছেড়ে দেবে, ও অবশ্যই অন্য কোনো প্ল্যান করবে। হান বলে, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, ও আর এরকম কোনো কিছুই করবে না। রাতে জিয়া ওর বাবা আর মায়ের সাথে দেখা করতে গিয়েছিল। এরপরে ওখান থেকে আবার ও ইউনিভার্সিটিতে এসেছিল। গেট বন্ধ ছিল, তাই লুকিয়ে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু ওর সাথে হানের দেখা হয়ে যায়। দুজনে তখন এখানে বসে কথা বলতে শুরু করে। তখনই একজন গার্ড এসেছিল, তাই দুজনে গার্ডের হাত থেকে লুকাতে থাকে, আর যার কারণে ভুল করে দুজনের এখানে কিস হয়েছিল। পরের সিনে একটি কোম্পানি দেখানো হয়, আর এই কোম্পানির সাথে হান অনেক দিনই কাজ করেছিল। এখানে এই কোম্পানির লোকজনেরা এখানে হানের নাম ব্যবহার করেছিল, কিন্তু অন্য আরেকজন সিঙ্গারকে দিয়ে গান গাইয়েছিল, আর হানের ফ্যানদেরকে বলেছিল এটা হান গিয়েছে, আর এখানে হানের ফ্যানদেরকে ধোকা দিচ্ছিল। কিন্তু তখনই শেষ মুহূর্তে হান এসেছিল, ও সবাইকে সব সত্যিটা বলতে থাকে, যার কারণে কোম্পানি আর হান এদের ভিতরে অনেক বেশি ঝগড়া হয়েছিল, আর এদেরকে পুলিশের কাছে নিয়ে আসা হয়। যেখানে হানের ম্যানেজার তখন হানকে সাপোর্ট করে বলেছিল এই সব কিছু কোম্পানি প্ল্যান করে করেছে। হানের কথা বলে অন্য কাউকে দিয়ে গান গাইয়ে নিয়েছিল, আর যার কারণে এখানে হানকে আর পুলিশ সেরকম কোনো কিছুই বলেছিল না। হানের টিচার তখন হানকে ওখান থেকে ইউনিভার্সিটিতে নিয়ে এসেছিল, আর এখানে ফিরে আসার পর হান সিদ্ধান্ত নিয়েছিল হান এবার ইউনিভার্সিটি ছেড়ে চলে যাবে। অনেক তো ইউনিভার্সিটিতে ছিল, কারণ ওর কারণে এখানে টিচারদের আর বাকি সবারদের অনেক প্রবলেমে পড়তে হচ্ছিল, তাই হানের এখান থেকে চলে যাওয়াই ঠিক হবে। হান ইউনিভার্সিটি থেকে চলে যাবে এই কথাটি জিয়াও জানতে পেরে অনেকটাই বেশি আপসেট হয়ে গিয়েছিল। তখন ওর কাছে হান এসেছিল। হান ওকে বলছিল, তুমি এত আপসেট কেন হচ্ছ, আমি তো শুধু বলেছি ইউনিভার্সিটি ছেড়ে চলে যাব, আমি তো বলিনি তোমাকেও ছেড়ে চলে যাব। এরপরে হান এখানে দুটি কয়েন বের করেছিল, আর যে কয়েনটি নিয়ে ওরা এখানে উইশ করেছিল ওরা সারা জীবন একসাথে থাকবে। হানের সাথে ওর কোম্পানির ঝামেলা হওয়ার কারণে হানকে এখন কোনো কোম্পানি কোনো কাজ দিতে চাচ্ছিল না, যার কারণে হান নিজে থেকে একটি ছোটখাটো শোয়ের আয়োজন করেছিল, যেখানে হান এসেছিল গান গাওয়ার জন্য। হান তো প্রথমে অনেক ভয়ে ভয়ে এখানে গান করতে থাকে, আর একটু
পরে দেখতে পেয়েছিল জিয়াওকে। জিয়াও এখানে এসেছিল হানকে সাপোর্ট করতে। আর জিয়াওকে দেখার পর হান তখন নিজেও অনেকটাই বেশি খুশি হয়েছিল, তাই অনেক সুন্দরভাবে এখানে গান গাইতে পেরেছিল। হানের এই শোতে বেশ কিছুজন লোক এসেছিল, তাদের ভিতরে একটি কোম্পানির ডাইরেক্টর ছিল যার কাছে হানকে অনেক ভালো লেগেছিল, তাই হানকে তাদের কোম্পানিতে নতুন একটি অফার দিয়েছিল আর তাদের সাথে কাজ করতে বলে। এতে তারা দুজনেই অনেক খুশি হয়েছিল। এর পরের সিনে আমরা জিয়াওকে দেখতে পাই আর আমরা জানতে পারি জিয়াও আবারও একটি তীরন্দাজের কম্পিটিশনে যাবে, কিন্তু এবার তো ওকে অন্য একটি শহরে যেতে হবে, যেখানে যাওয়ার আগে ওর মা বাবা আর ওর ফ্রেন্ড সবাই ওকে অনেক বেশি সাপোর্ট করেছিল। তাই জিয়াও খুশি হয়ে একাই তখন এই শহর ছেড়ে অন্য শহরে গিয়েছিল, যেখানে যাওয়ার পর ও হানকে দেখতে পায়। হান এখানে এসেছিল জিয়াওকে সাপোর্ট করার জন্য, আর জিয়াও এখানে হানকে দেখতে পেয়ে অনেক খুশি হয়েছিল। এরপরে তারা দুজনে তাদের নিজেদের কাছে থাকা ওই কয়েনটি বের করেছিল, আর যেটা নিয়ে তারা দুজনে প্রমিস করেছিল সারা জীবন একসাথে থাকবে। দুজনে তখন একে অপরকে এটা দেখিয়েছিল, আর এখানে এই গল্পটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেখার জন্য। বাই বাই।